হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের শেখাবো টেক্সট নিয়ে কাজ করা। টেক্সটের কালার পরিবর্তন, ফন্ট পরিবর্তন এবং বিভিন্ন ইফেক্ট কীভাবে আপনারা দিবেন সেটি নিয়ে। তো শুরুতে আমরা ফটোশপ ওপেন করতে হবে আমাদের। দেন আমরা নতুন একটা পেজ নিব, নিউ। সাইজ আমরা 1000x700 দেওয়া আছে, রেজুলেশন 300 দেওয়া আছে। দেন ওকে প্রেস করলাম। আমরা নতুন আমাদের একটা পেজ তৈরি হয়েছে। তো আমরা পেজটার ব্যাকগ্রাউন্ড একটা কালার ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এখানে এটা ফরগ্রাউন্ড কালারে আমরা যাব। দেন এখান থেকে আমরা একটা কালার নিয়ে নিচ্ছি। দেন ওকে। এবার কালারটা সিলেক্ট করা হয়েছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখনও কালার হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এই কালার যেটা আমরা সিলেক্ট করছি, কালারটাকে আমরা ফিল করতে হবে। তো আমরা এডিট মেনু থেকে আমরা ফিল, দেন এখানে ফরগ্রাউন্ড কালার, যেহেতু কালারটা উপরে থাকবে ফরগ্রাউন্ড কালার হিসেবে আমরা ওকে প্রেস করলে দেখবেন আপনার কালারটা সিলেক্ট হয়ে গেছে। এবার এসে আমরা একটা আমাদের টেক্সট লিখবো। আমরা এখানে যে কোনো একটা টেক্সট লিখে দেন আমরা সেটাতে কাজ করব, কীভাবে সেটার ফন্ট পরিবর্তন, কালার এবং ইফেক্ট আমরা দিতে পারি সেটা। তো এর আগে আমি আপনাদের দেখাইছি একবার যে ফটোশপের প্রত্যেকটা এলিমেন্টস আমরা যখন ব্যবহার করব তখন আমরা লেয়ার নিয়ে কাজ করব। তো আমরা আরেকটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে আমরা টি যে অপশনটা আছে, এটা টেক্সট লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাতে একটা ক্লিক দেওয়ার পরে দেন আমরা এখানে পেজের উপরে একটা সিলেক্ট করলাম। দেন আমরা একটা টেক্সট লিখি। আমাদের টেক্সট লেখা হয়েছে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে টেক্সট কালার পরিবর্তন করতে হলে আমরা এখানে না, আমাদের এখানে এই মেনুটা আবার নতুন শো করবে যখন আমরা টেক্সট সিলেক্ট করব। দেন আমরা এটাতে চলে যাব, গিয়ে আমরা এটাকে হোয়াইট করে দিই। ওকে প্রেস করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা সিলেক্ট হয়েছে। দেন আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে সরিয়ে আমরা মাঝখানে নিয়ে আসবো। তো এখন এটাকে আমরা একটা শ্যাডো ইফেক্ট দিতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা আমাদের আলাদা লেয়ার এবং এই লেয়ারটার স্টাইল আমরা কি চাচ্ছি সেটা করব। তো লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা অলরেডি ড্রপ শ্যাডো শো করতেছে। তো ড্রপ শ্যাডোটা আপনারা এখানে চাইলে অন্য কালার ইউজ করতে পারেন। আপনারা খেয়াল করছেন আমি যে কালার সিলেক্ট করতেছি আমাদের সেই কালারটা এখানে শো করতেছে। তো আমি এটাকে ব্ল্যাকিশ একটা কালার ব্যবহার করব। এখানে যে কালারটা শো করবে সেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে আসছে। ওকে প্রেস করলাম। দেন এখানে ইনার শ্যাডো, আউটার গ্লো, ইনার গ্লো, বেভেল, অ্যাম্বুশ, এখানে সব কিছু ব্যবহার করা যাবে। এখন এখানে যে শ্যাডোটা ব্যবহার করছি এটা চাইলে আমরা অন্যদিকেও ঘুরিয়ে ব্যবহার করতে পারবো। আপনি চাইলে এখানে মেজারমেন্ট লিখতে পারবেন। এটা ডিগ্রি হিসেবেই সিলেক্ট করা যায়, 360 ডিগ্রি। আপনি এখানে ডিগ্রি হিসেবে যদি আপনি 90 দেন, দেখেন খেয়াল করেন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল শো করতেছে। আপনি যদি 65 দেন তো 65-এ শো করবে। এখানে আরও কয়েকটা অপশন আছে। ডিস্টেন্স, শ্যাডোটার ডিস্টেন্স লেখা থেকে কতটুকু থাকবে সেটা আপনি কমাতে বাড়াতে পারবেন। এবং এখানে স্প্রেড আছে, দেখেন আপনারা খেয়াল করছেন, এটা বাড়াতে কমাতে পারবেন। সাইজ, শ্যাডোটার সাইজ কত বড় হবে সেটা কমাতে বাড়াতে পারবেন। এখানে দেখেন এখানে আরও বেশ কিছু অপশন আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা শ্যাডোর ইফেক্টকে চেঞ্জ করার জন্য। আমি ওকে করলাম। এখানে আরও অপশন যেগুলো আছে আপনারা একটা একটা করে সিলেক্ট করলে বুঝতে পারবেন। দেখেন একটা সিলেক্ট করার পরে একটা অ্যাম্বুশ মনে হচ্ছে যে লেখাটা আমাদের অ্যাম্বুশ করা। এখানে আরও অনেক অপশন আছে। এটাকে চাইলে আপনি লেখাটাকে কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবেন, এতে প্যাটার্ন ইউজ করতে পারবেন। আপনি যখন এখানে প্যাটার্নে ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন শো করবে। যে কোনো একটা প্যাটার্ন চাইলে এখানে
ইউজ করতে পারবো। তো আমরা প্যাটার্নটা এখন ইউজ করতেছি না, দেন ওকে প্রেস করে দেখবেন শ্যাডোটা এখানে লেখাতে শো করতেছে এবং লেখাটা স্টাইলিশ লেখা হয়েছে। তো এইভাবে আপনারা বিভিন্ন লেখা নিয়ে প্র্যাকটিস করবেন, যে লেয়ারের যে ইফেক্টগুলো আছে সেগুলো ইউজ করবেন, আপনারা বুঝতে পারবেন। এ পর্যন্তই আজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।